এবার নজর রাখবো অযোগ্যদের টাকা ফেরত নিয়ে কড়া শিক্ষা দপ্তর। জেলা শাসকদের আইনি পদক্ষেপ করতে সার্কুলার। আরো একবার জানাবো, অযোগ্যদের টাকা ফেরত নিয়ে কড়া শিক্ষা দপ্তর। কি পদক্ষেপ নেওয়া হলো অর্ণবের কাছ থেকে জানতে পারবো। অর্ণব, জেলা শাসকদের আইনি পদক্ষেপ করতে সার্কুলার, এক্স্যাক্টলি কি রয়েছে এই সার্কুলারে যা শিক্ষা দপ্তরের তরফ থেকে জারি করা হলো? রাজ্যের সমস্ত জেলা শাসকদের রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে মেমোরেন্ডাম জারি করে জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টের 2024 সালের 3রা এপ্রিল যে রায়, এই রায়ের প্রেক্ষিতে যারা দাগী, যারা অযোগ্য, তাদের টাকা ফেরত দিতে হবে। অর্থাৎ যে মাস মাইনে তারা নিয়েছেন, অযোগ্য হয়েও চাকরি করেছেন, সুদ সহ সেই টাকা ফেরত দিতে হবে। এবং এই পদক্ষেপ নিয়ে কার্যত তৎকালীন অর্থাৎ বিগত যে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার, তারা কোনো রকম পদক্ষেপ করেনি। সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা হয় এবং সেই মামলার প্রেক্ষিতে শেষমেশ 31শে ডিসেম্বর 2025 অর্থাৎ চলে যাওয়ার আগে বিগত সরকারের তরফে শিক্ষা দপ্তর একটি সার্কুলার বা একটি বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্টের আদালত অবমাননা থেকে বাঁচতে, এবং ওইটুকুই অর্থাৎ জেলা শাসকদের কাছে একটা ইন্টিমেশন দেওয়া হয়েছিল যে অযোগ্যদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করতে হবে। কিন্তু তারপর থেকে পুরো বিষয়টা স্থির ঘুমে চলে যায় এবং কোনো রকম পদক্ষেপ দেখা যায়নি কার্যতভাবে এবং বাস্তবিকভাবে। শেষমেশ রাজ্যের পালা বদল, সরকার বদল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার পর, বিজেপি সরকার আসার পরই পর শিক্ষা দপ্তরের বিভিন্ন অবস্থান বদল আমরা দেখছি। তারই পদক্ষেপ হিসেবে যেদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নিয়েছেন, সেদিনই 26,000 এই যে চাকরি বাতিল মামলার যত ওএমআর, সেটা নবম, দশম এবং একাদশ দ্বাদশে সেটা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। গ্রুপটিও খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি এবার এই অযোগ্য এবং দাগী যারা অসৎভাবে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ, তাদেরকে যে বেতন তারা নিয়েছেন সুদ সহ ফেরত দিতে হবে। তার জন্যই সার্কুলার জারি করা হয়েছে এবং তাতে মনে করিয়ে দেওয়া হয়েছে 31শে ডিসেম্বর 2025 নির্দেশিকা থাকলেও কেন পদক্ষেপ হলো না, ইমিডিয়েট সেটা আইনানুগ পদক্ষেপ করতে হবে। এবং সরকার যত সময় গড়াচ্ছে শিক্ষা দপ্তর নিয়ে কিন্তু পরপর তাদের অবস্থান করা হচ্ছে। অন্তত 26,000 চাকরি বাতিল মামলায় ইতিমধ্যে তোমায় জানিয়ে দেখি, এসএসসি যিনি চেয়ারম্যান এই কাজগুলি সামলাচ্ছিলেন সুপ্রিম কোর্টের আদেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া, তিনিও ইতিমধ্যে পদত্যাগ করেছেন নতুন সরকার আসাতে। সব মিলে কড়া মনোভাব নিয়ে এগোতে চাইছে নতুন বিজেপি সরকার। তারই পরপর পদক্ষেপ হিসেবে এবার অযোগ্যদের টাকা ফেরতে, দাগীদের টাকা ফেরতে আরো কড়া মনোভাব থেকে নির্দেশিকা জারি করা হলো জেলা শাসকদের প্রতি। বেশ অর্ণব।